কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। এই গ্রুপটা বারবার বলছে কোরআন হাদিসের দলিল দিয়া সুদ খাওয়া এখন আর হারাম নাই। এখন কি পাইছে? লাভে লোভ, লোভে পাপ, পাপে এরা কই গেছে এখন জানেন? এরা কই গিয়ে আরো কইছে, এক জঙ্গলের ভিতরে একটা বুধিহিয়াল আর একটা হরিণ বাস করে, দুইজনের মধ্যে দুস্তি। হরিণটার একদিন কাক এবং হরিণের মধ্যে দুস্তি, কাক এবং একটা হরিণের মধ্যে দুস্তি। তো দুস্তের প্রতি দুস্তের মহব্বত থাকে না। কাকটা একদিন কইতাছে, দোস্ত আমার জন্য কোনো টেনশন নাই, শুধু তোমার টেনশনে মরি। হরিণে আমার আবার কি টেনশন? দোস্ত তুমি তো লোভের বস্তু, এনি টাইম যে কোনো মুহূর্তে শিকারি লাগ পাইলে তোমারে কি করব? খাইয়া লাইব। আমি হারাম বস্তু, আমার খাইতো না, ধরতো না, সইতো না, মরণের টাইম হইলে আমি এমনি মরবো। তবে দোস্ত পৃথিবীর দিক হচ্ছে চারটা। কয়টা? উত্তর দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, পূর্ব দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। দিক কয়টা? যাইতো কইছে কই দিকে, না করছে কই দিকে। একদিকে যাইতে যে না করছে কারণ আছে কি না? কারণ আছে। ঠিক আছে তুই যাইতাম না দক্ষিণ দিকে। এই কথা কয়ে কাকটা আহারের খুঁজে চলে গেছে। এই জঙ্গলের ভিতরে একটা বুধিহিয়াল হরিণার কাছে এক দোষ লন না। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। কাকে না করছে কোন দিকে? হিয়ালে কোন দিকে? দোষ মা বসাই দু বসাই কিরে আমার দুস্তে না কইরা গেছে। আরে তোমার দুস্তে না কইরা গেছে, একবার গেলে জীবনে বলতা না। হরিণে যত কথা কইবেন আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। হিয়াইলে আজকের চেষ্টাটা বিফল, কাল খাবার আইয়াম। পরের দিন আবার আইসা এক দোষ গত করলো আইয়া গেছি, কথার মূল্য দিলেন না। আমি এখন আপনাকে রিকোয়েস্ট করি যান না, পরে আপনি রিকোয়েস্ট করবেন, আমি যাইতাম না। এখনো সময় আছে দোষ, আজকাল লইয়া 2 দিন আইসি, যাইবেন কিনা কোন? হরিণক যত কত কেবেন আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে কি করতাম না, যাইতাম না। 2 দিনের চেষ্টা কইল বিফল। 3 দিনের দিন আবার আইসা এক দোষ তালিবাস্য, মদিনাস্য, দৈন্তাস্য, 300-র পরে আর কোনো 3 দিনের পরে আর কোনো ভালোবাসা নাই। দেখেন আজকে শেষ দিন, এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না? হরিণে একদিন আইলো, 2 দিন আইলো, আজকে লইয়া 3 দিন আইলো। এভাবে যখন কইতেছে তাইলে একবার যাইয়াই দেখি। যাইতেছে কোন দিকে? হিয়াইল লইছে ফিসে, হরিণ হইছে আগে। বিপদ হইলে কার হইব? হরিণে রইব। দক্ষিণ দিকে যাইতো যে না করছে, দক্ষিণ দিকে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? এটা চতুর্দিকে কাঁটাতারের বেড়া। হিয়ালের দীর্ঘদিন ধরে মন চাইতেছে এ বাগানে ডুইকা কুইসার খাইব। কি খাইব? কাঁটাতারের বেড়া ভাঙ্গা তার ক্ষমতা বলে ঢোকাও সম্ভব না, হাওয়াও সম্ভব না। হরিণের যখন শক্তি আছে, হরিণটারে যদি বুঝাই নিতাম পারি তাইলে এ ওসিলা হরিণটাও খাইলো, আমিও খাইলাম। যাইতে যাইতে হেতে লেল গেছে। হিয়াইল্লা ফিসে হরিণ আগে। হিয়াইল্লা ফিসের থেকে ফার্ম দোষ দেখছেননি? দোষ দেখছেননি? হরিণে দেখছি তো, হামাইয়াম কেমন? আরে দোষ কইলেন কি? আপনার মতো শক্তি রাখলে ডাইরেক্ট গিয়ে হামাইলাম হইলে। হরিণে আমার কি শক্তি আছে? হরিণে আমার কি শক্তি আছে? হিয়াইল আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো? বুদ্ধিটা কেমন হইতেছে দেখছেন? হরিণে তাইলে একটু চেষ্টা করিয়া দেখি। শিং দিয়ে কি করছে? তার কাটার ভিতরে হামরাইয়া উপর দিকে যারা মারছে, ক্যারকারাইয়া বেড়াটা সিরা রাস্তা হয়ে গেছে। কি হয়েছে? রাস্তা হয়েছে। কি হয়েছে? তার কাটার বেড়া সিরা কি হয়েছে? এখন হিয়াইল্লো হাইতাছে, হরিণও হিয়াইল্লা কিছুক্ষণ পরে পরে কদুস মজা নেই। কারে কোন কি মজার শেষ নাই। কদুস কইছিলাম যে আপনি তো আমার কথার মূল্য দিলেন না। 2 দিন আগে যদি খাইতেন, বেশি কইরা খাইতেন, আজকে আইসি আর নসিব আছে না আছে আল্লাহ জানে। চল নাচগা জায়গা মালিক খাইয়া দেখলে বিপদ হইব। যাইতেছে আর আফসোস করতেছে, দোষ কামটা করলাম কি? এত মজার জিনিস ফালাইয়া 2 দিন পর্যন্ত কইলে আইলাম না। আর জানে নসিবা আছে না নাই? টেনশন নাই হুজুর, আগামী দিন আবার আয়াম, 2 জনে মিলে খাইয়াম, কারণ রাস্তা তো হয়ে গেছে, এখন তার কোনো অসুবিধা নেই।
আইসা পড়ছে। কিছুক্ষণ পরে মালিক আইসা ইয়া চতুর্দিকে একটা গুরুন্তি দিয়া উত্তর দিকে আইয়া দেহে তার কাটার বেড়া সিরা ফতকুইরা ভিতরে হামাইছে, ফাড়ছে, বাংছে, খাইছে, লেদাইছে। ভিতরে গিয়া দে হরিণেরও লেদা, হিয়ালেরও লেদা। মালি হে কো হরিণ আজকে আমি নাই দিকে বেড়া সিরা খাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। মালিকের ধরা কি? এই যে করোনা আইছে, কই দাইছে কেউ দেখছে? কথা কই নাকি? আইতো দেখছে না, নিতো আইতো দেখছে না, নিতো দেখছে না। মালিকের ধরাটা কৌশলে। মালিক একটা হগরা বানাইয়া মুখটার মেঝে দিয়া যে ভত্রা দেয়া ঢুকছে দিয়া মালিক হরিণ আমি যাইগা বেড়া হইলে কালাইয়া খাইস। মালিক গেছে গা। পরের দিন রাত্র প্রভাতের পরে হিয়াইলে কুদ্দুস লন না, হরিণে এত দেরি কিরে, কো সমস্যা নাই চলেন। যাইতেছে যাইতে 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 যাইতেছে জানে হরিণটারে আগে রাখছে, হিয়াল্লা ফিসে আছে। হিয়াল্লা কই আছে? এই নকলটা কার নকল জানেন? দুই পাতার মোল্লা না, যিনি 70 ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের কাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে বোঝার জন্য এই নকলটা উপস্থাপন করছে। এখন হেতেল্লাইল গিয়া হরিণে কদুস কহিয়াল্লা কজি হামায়াম কেমনে ক আগের হতই তো ভত হিয়াল্লা কি ক আগের হতই। সামনের দিকে মাথাটা বাড়াইছে, উপরে তহগাটা গলার নিচে। কাল লাগছে? কাল লাগছে? নিচে কেডা লাগছে? কেডা? হারামদারা যে হালাল বানিয়ে খাইতেছেন বিচার করি না, আসেনি? আরে কথা কই নাকি? আসেনি? লোভের বশবর্তী হয়ে গেলেন, সত্যটারে মিথ্যা বানাইলেন, সত্যটা বাদ দিলেন, মিথ্যাটারে প্রশ্রয় দিলেন। জবাব দিবেন কি? খুব মনোযোগ। এখন হরিণ সামনে গেল, আডে ফিসে টান দিল, হকরা গলার মেজে আডে, সামনেও যায় তারা না ফিসো। হিয়াইল্লা কবাই সাপ লাগিয়া গেছে। কি হইছে? কে লাগছে? নিচে কেডা লাগছে? কেডা হাইব কারে? হিয়াইল্লা এক কষালি পলাইছে। হরিণ দুই চোখের পানি সেরে কান্দে, গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা। গিয়েছিলাম ববের বাজারে, গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল জালখানা, জনম দুঃখে কপাল ভরা আমি একজন। হিয়াইল্লা ফলাইছে হরিণ, কাকটা পুরা জঙ্গল বিশ্রাইছে, দোষ নাই। দোষ গেল কই? উত্তর দিক গেল নাই, পূর্ব দিক গেল নাই, পশ্চিম দিক গেল নাই। কাকটা আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে গিয়া জমিদারের বাগানে আটকাইছে, নিয়ে যাইয়া দেখে হগরা লাগিয়া রইছে। গাছের আঘাত বৈশা কাকে কদোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক হলো, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হিয়াইল্লার ফেসো ফুইরা গত করল খাইয়া গেছো, আজ গাইয়া লাগিয়া গেছো। মালিক আইয়া দেখবো আর জব কইরা। টেনশন কি কমতাছে না বাড়তাছে? বাড়তাছে। এখন দোস্তে ডাক দিয়া কদোস, আয়সা যখন গেছি গতি একটা হইব, তবে আমার কথা মানার মতো মানতে হইব। কি করতে হইব? এক কথা অমান্য কইরা বিপদ বর্ষ, মালিক জব কইরা খাইব। যদি বাঁচতে চাও আমার কথা মানতে হইব। কি করতে হইব? কন্দুস মরবার আগে একবার মরতে হইব। হরিণে হগরা লাইগা রয়েছে মরণের পথে, আবার মরাম এই মরা মরা না আরো মরা আছে। হিডা কেমনে মরণের পয়েন্ট হলো 3টা। কয়টা? মালিক আয়া দেখ কেলাইব, গরম হইয়া থাকবো, হাতে দাও থাকবো, সংকেত দেমু মরবা। হরিণে কেমনে মরতাম? 1 নম্বর পয়েন্ট, জিব্বাটা বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা। 2 নাম্বার পয়েন্ট, শক্তি দিয়ে এক দৃষ্টে চাইয়া থাকবা। ফাতি কইলাম দেওয়ান যেত না,
সাথে দিলে তোমারও বিপদ আমারও। 3 নম্বরে 7টা ফিসি নিয়ে পেটটা ফুলাই তুই যদি পারো তাইলে বাঁচতে পারবা নত, বাঁচার পথ নাই। হরিণে কো ঠিক আছে দোষ, কিছুক্ষণ পরে মালিক আইতেছে, কাছাকাছি আয়া দিক কালাইছে, ক হরিণ কত করলো সিনাম না বিদায়, লক্ষ টাকার বেড়া হাইয়াছে, সিরা হাইয়া গেলি আজকে হাইলি না আইতাছি। কাকে গাছের আঘাত বইয়া ক দোষ রেডি, দোষ কি? জিব্বাটা বাইর কইরা কামড় দিয়া ধরছে, চককে দিয়া এক দৃষ্টে ছায়া রইছে, 7টা ফিসি নিয়ে ফেটটারে ফুলাইছে। কাকটা গাছের আঘাত বইয়া ক দোষ রাগ করেন না, কোনো সময় রাগ করলে লস কই, কোনো সময় রাগ করলে লাভ কই, তবে আজকের রাগটা লস কবে? কারে জব কইরা খাইবেন, খাইতো আইয়া হগরাত লাগিয়া মইরা গেছে। কি হইছে? মরা হরিণ কি হাওয়া যাইব? হাওয়া যাইত না। রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাইরিব, এই বাগানের কইসার কেউ নিত না। বেচা কিনা ঠিক রাখেন, মরাডারে নিয়া পালাই দিয়েছেন। মালিক কথা কারে 4-5 জনে ডাক দিছে, তোরা কই রশি লাগা। রশি লাগাইছে এক জঙ্গলে, জঙ্গলের পাশে লুঙ্গাত নিয়া ফালাইছে। মালিক হাতের আড়াল গেছে, হরিণটা করি মুড়ি দিয়া রশি দি সিরা দেখে মালিক নাই, এক কষালি যে এই জঙ্গলা বাস করত, ওই জঙ্গলা চইলাইছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব কয়েছে পর কয়েছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো। ঠিক কিনা বলেন? এ কথা কে বলতেছে? আল্লাহ। জোরে বলুন কে? ওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার, জবান করে বল আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এক কথা অমান্য কইরা বিপদে গিয়া পড়ছে, আর এক কথা মানাইয়া মানছে, বাঁচাইয়া দিছে। বাঁচাইছিনি? কথা কোন বাঁচাইছিনি? মানার মতো মানো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী আরেকটা ঘটনা সরকে সুদূরের মধ্যে লিখেছে, মানতে হবে, মানার মতো, মানলে বিপদ থেকে বাঁচবে। হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা? জোরে কোন কয়টা? যাওয়ার পথে কইতেছে, হুজুর বিপদ আপদে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইতো? আরে কথা কোন, কি শিখাইতো? দোয়া মন্ত্র। দোয়া মন্ত্র। ফিরে দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার